শুভ সন্ধ্যা। শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলেছি এখন নৈহাটিতে। আমি প্রত্যেক বছরেই কালী পুজোর 2 দিন আগে নৈহাটিতে একটু যাই। বড় মাকে আজকে বানানো হয়, বড় মা নয়, ওখানে পরপর অনেকগুলো বড় বড় ঠাকুর হয়। চলো তোমরাও দেখবে। তবে কালী পুজোর মধ্যে যাওয়ার সাহস করি না, কারণ প্রচণ্ড ভিড়। আজকেও কিন্তু ভিড় খুব একটা কম নয়। এই রাস্তাটা অবশ্য খুবই ব্যস্ত, প্রচুর দোকানপাট, ব্যবসা বাণিজ্যের এই জায়গাটা একদম বিরাট একটা কেন্দ্র। প্রথমেই চলো দর্শন করি তারা মাকে। ঠিক তারাপীঠে যেরকম এই শিলার মূর্তিটা আমরা দেখতে পাই, সেই রকম করেই এখানে করা হয়েছে। তারা মার চরণে শতকোটি প্রণাম। বড় মাই বলো আর তারা মাই বলো, প্রত্যেকটা মাই তো এক। মা মাই হয়, সে যে নামেই আমরা ডাকি না কেন। চলো এবার আমরা আরেকটা ঠাকুরের কাছে যাব। মায়ের মূর্তি এখানে তৈরি হচ্ছে, প্রচণ্ড ভিড় জানো তো, সবাই এসে দেখছে মূর্তি গড়ার কাজ। তবে এই যে মূর্তিটা দেখছো মায়ের, এই কিন্তু বড় মা নয়। মুখটা শুধু রং হয়েছে, সারাটা শরীরে এখনও কিন্তু কালো রংটাও করা হয়নি। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ভাইয়েরা সবাই মিলে কাজ করছে। কেউ হাতে রং করছে, কেউ পায়ে রং করছে, কেউ মুখটা আঁকছে। খুব ব্যস্ত এখন ওরা, কারণ হাতে যে আর 2 দিন সময়, এর মধ্যে পুরো ঠাকুরটা গড়ে ফেলতে হবে। চলো এরপরে আরেকটা ঠাকুরের কাছে নিয়ে যাই। বড় মার কাছে কিন্তু যেতে এখনও 2-3টে ঠাকুর বাকি। এরা কিন্তু প্রত্যেকেই লম্বায় অনেক বড়, ঠিক বড় মার মতনই দেখলে মনে হবে যেন বড় মা, তবে না, বড় মা নয়। এই লাইনে যতগুলো বড় বড় ঠাকুর হয়, সব থেকে লম্বায় হয় বড় মার মূর্তিটা। এই মায়ের দেখো হাতটাও কমপ্লিট হয়নি, রং তো হয়ইনি, তো করা হচ্ছে এটাও। এইবার এগোবো আরেকটা ঠাকুরের দিকে। আর এখানে জামা কাপড়, শাড়ি, প্রচুর দোকানপাট, বাসন কোসন। আর আজকে যেহেতু ধানতেরাস, যার জন্য সমস্ত দোকানেও কিন্তু একটু ভিড়। আর এখানে দেখো বড় মার ছবিতে তো ভর্তি। চলো গল্প করতে করতে চলে এলাম আরেকটা মণ্ডপে। এই মণ্ডপেও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। তবে এই মাটা যেহেতু লম্বায় একটু ছোট, যার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে, কিছুটা হয়তো বাকি আছে, কিন্তু মা একদম রেডি। এই দেখো, অনেকটাই ছোট প্রত্যেকটা ঠাকুরের তুলনায়। অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সম্পূর্ণরূপে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। কাজে এই পর্বে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা কেউ ডালা মালা বিক্রয় করবেন না। 20 তারিখ বড় মার পুজোর দিন আপনারা শুধুমাত্র মিষ্টি বিক্রয় করতে পারবেন। নৈহাটি বড় মার বাৎসরিক পুজো উপলক্ষে বড় মা মন্দির 18 অক্টোবর থেকে এবার কিন্তু আমরা বহু প্রতীক্ষিত সেই বড় মার কাছে চলে এলাম। মায়ের সারাটা শরীরে কালো রং হয়েছে, কিন্তু দেখো চোখ মুখ সব সাদা। আর ভোলে বাবাকে তো পুরো সাদা করে রেখে দেওয়া হয়েছে। ভোলে বাবাকে এখন ধরাই চলবে না, কারণ লেডিস ফার্স্ট, আগে লেডিসদের সাজানো হবে, তারপর তো জেন্টসরা আসবে। তো ভোলে বাবার অবস্থা কিন্তু সেরকমই হয়েছে। ভোলে বাবা একদম সাদা হয়ে কাত হয়ে শুয়ে দেখছে তার গিন্নিকে কীরকম করে সাজানো হয়। তো এই যে বড় মাকে একটু রং করা হয়েছে, এতটা লম্বা, আর বাঁশ দিয়ে সমস্ত মাচা করে করে মাকে করা হচ্ছে যে মুখটাকে তো তোলা সম্ভবই নয়। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, তবে আমরা চোখে যেহেতু দেখেছি, মোটামুটি মায়ের মুখটা কিছুটা হলেও দেখতে পেয়েছি। আর এই যে মায়ের মন্দির, তবে এখানে অ্যানাউন্স করছিল কদিন মায়ের মন্দিরে পুজোটা একটু বন্ধই থাকবে, যেহেতু কালী পুজো। বড় মার ওখানেই যে বড় মূর্তিটা, সেখানেই পুজো হবে। এই দেখো, দেখতে পেয়েছো, বড় মাকে তৈরি করা হচ্ছে।
এখানেই তো তবে একটি বিশেষ বড় মার পরে এখানে আরেকটা মা তৈরি হচ্ছে। এখানে কিছু রঙই হয়নি, শুরুই করেনি এখনও, আস্তে আস্তে শুরু করবে। যারা রং টং করবে এখনও এসে মনে হয় পৌঁছয়নি। আর তার সাথে আজকে যেহেতু ধনতেরাস, অনেকে দণ্ডি কাটছে। গঙ্গা থেকে স্নান করে উঠে দণ্ডি কাটতে কাটতে চলেছে মায়ের মন্দির অবধি। ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেল যে, একটু ফুচকা না খেলে তো চলবেই না। তাই জন্য দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানের সামনে। এই ধনেপাতা, তোমার গন্ধরাজ লেবু দিয়ে টক জল, তার সাথে ঝাল ঝাল আলু মাখা দিয়ে ফুচকা, মানে ব্যাপক খেয়েছি জানো তো। আর মূর্তিগুলো দেখো কি সুন্দর, ভালো লাগে না? মানে এসব জায়গায় এলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। কোনটা ছেড়ে কোনটা কিনবো ভেবেই তখন পাই না। এতটা এলাম তো একটু গঙ্গাটা দেখতে। এখানেই তো মাকে বিসর্জন হয়। আর এই যে বড় একটা হোটেল হয়েছে, একদম পিওর ভেজিটেরিয়ানদের জন্য এই হোটেলটা, সেটাই লেখা রয়েছে দেখলাম। চলো, এই সেই একদম ঢাল রাস্তা, এখান দিয়েই কিন্তু বড় মাকে যখন বিসর্জন দেবে নিয়ে যাওয়া হয়। আর আমরা তো সবাই সেটা দেখতে পাই, কারণ লাইভেই সম্প্রচার করা হয়, ফেসবুকেও আমরা সবাই দেখতে পাই। আর এই যে গঙ্গার জল নেওয়ার জন্য কত ড্রামগুলো এখানে রয়েছে একদম রেডি করা। কেউ যদি মনে করে যে গঙ্গা জল নিয়ে বাড়ি ফিরবো, তো ড্রামটা কিনে নিয়েই জলটা নিতে পারে। চলো এবার গঙ্গার ঘাটে যাওয়া যাক। আর অসাধারণ সুন্দর একটা জায়গা। তবে আগে জানো তো অনেকটা ফাঁকা ছিল, এখন দেখছি পাপড়ি চাট, ফুচকা, বিভিন্ন খাবারের দোকানও বসে গেছে। প্রচুর মানুষ এখানে আসে, সময় কাটায়, ছবি তোলে। আর আজকে তো আসবেই, যেহেতু ধনতেরাস মানে আর কালী পুজো দুদিন পরে। চলো দেখবে তোমরাও গঙ্গাটা কি সুন্দর লাগছে। আর জানো তো জোয়ার হয়েছে, জোয়ারের জলে পুরো জায়গাটা ভেজা, কাদায় থপথপ করছে, মানে জলটার সামনে যাওয়া সম্ভবই নয়। কচুরিপানাগুলো জোয়ারের জলে এসে রাস্তার উপরে আটকে রয়েছে। এখন তো বাড়ি ফিরছি, তবে বড় মাকে আরেকবার দর্শন করে নিলাম, তোমরাও করো। জানি না আসতে পারবো কিনা কালী পুজোর দুদিন বাদে, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়, ভয়ও লাগে এতটা ভিড়ে কি করে আসব। আর চলো এবার আস্তে আস্তে বাড়ির পথে যাই। যে ঠাকুরগুলোকে অল্প অল্প রং করা হয়েছিল, এই ঠাকুরটাকে দেখছি অনেকটা রং এগিয়ে গেছে। আপনারা যারা মায়ের জন্য আর এই যখন আমি গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম, প্রথমে তোমাদের এই মাটাকে দেখালাম না, দেখো মুখটা কিন্তু অনেকটা ওরা কমপ্লিট করে ফেলেছে, প্রায় হয়ে এসেছে। আর সারাটা গার কালো রঙও কমপ্লিট। তো যাই হোক, গল্পে গল্পে চলে যাচ্ছি, এখন ট্রেনে উঠে পড়েছি আর বাড়ির দিকে যাব। খুব ভালো লাগলো, প্রচুর ঠাকুর দেখলাম, আমার ঐশ্বর্যকেও দেখালাম। ওর টিউশন ছিল, যার জন্য আমার বেরোতে একটু দেরি হলো, যেহেতু ক্লাস 12, আগে পড়াশুনো তারপর ঘোরাফেরা, তাই না? তো এই কালী পুজোটা এই জন্যই ভালো লাগে, চারপাশটা আলোয় ভরে ওঠে, জমজমাট একটা ব্যাপার। প্রত্যেকের বাড়ি সাজানো হয় লাইটে, আলোয় আলো, এই জন্যই তো আলোর উৎসব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। সবাই খুব আনন্দ করো, তবে যাদের ছোট বাচ্চা আছে বাড়ি থেকে কিন্তু খুব সাবধান। কখন কি অঘটন ঘটে যাবে আমরা তো জানি না, আমাদের সব কিছু খুব সাবধানে করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।